ওয়েলকাম টু এনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পের চতুর্থ পর্ব নিয়ে আমরা নিয়ে আসলাম। গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন। আজকের গল্পটি শুরু হচ্ছে। বুখারী হাদিস 4। মুসা ইবন ইসমাইল ইবন আব্বাস থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। 75-16 এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন। ইবন আব্বাস বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়তেন। ঈদ তার সাগরিদদের বললেন, আমি ইবন আব্বাস কে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। 75-16-18 ইবন আব্বাস বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। 75-19 অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই পড়তেন। বুখারী হাদিস 5। রাসূলুল্লাহ ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। হাদিস 5। আবদান ও বিশর ইবন মুহাম্মদ ইবন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন। আর রমজানের প্রতি রাতেই জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। বুখারী হাদিস 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে বাদশাহ হিরাকলের মন্তব্য। হাদিস 6। আবুল ইয়ামান হাকাম ইবন নাফি আবদুল্লাহ ইবন আব্বাস থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবন হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন, দোভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এস এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহ কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এই লজ্জা যদি আমার না থাকত তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করেন, তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তামাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারায় হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায় অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন,
এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোন কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তারও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তার সঙ্গে কোন কিছুর শরিক করো না এবং তোমাদের বাপ দাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ কর। আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কুলস থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বল, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকতো, তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষের মধ্যে কোন বাদশাহ ছিলেন কি না? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোন বাদশাহ থাকতেন, তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায় অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। এ লাইনের পরবর্তী পর্ব 2 খুব শীঘ্রই আসবে।